আচ্ছা, তাহলে আমরা ইউরোটা এখানে পাই, এই যে এখানে পাই। আর এখানে এই যে ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কের যত ধরনের ক্যাশ থাকে সেই ক্যাশগুলো এখানে থাকে, এগুলা ব্লেডিং এর ক্যাশ। আচ্ছা, এইটার একটা সহজ জিনিস বোঝার জন্য, এই ব্লেজেরও আবার ক্যাশ আছে। আমি এই জিনিসটা বোঝার জন্য একটা সহজ একটা কমান্ড দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। পিএসপি আর টি সান ভিউ ক্লিয়ার, হ্যাঁ, মজার জিনিস। এই দেখেন, এটা কিন্তু পুরাটা এই যে এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। প্রজেক্টের কি কোনো ক্ষতি হয়েছে? না, প্রজেক্টের কিন্তু কোনো ক্ষতি হয়নি। যেভাবে চলছে ওভাবেই চলবে। আমরা মনে হয় এটাকে আপ করি নাই, একটু আপ করে নিই। PSPRT আপ, ওকে, আপ হয়ে গেছে। এই প্রজেক্টের কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি, প্রজেক্ট যেভাবে আছে এভাবেই চলতেছে। এখানে আবার যে রিলোড করলাম, দেখেন আবার কিন্তু এই যে 1 2 3 তিনটা ফাইল চালু হয়েছে। আমি আবার এটার একটা ইন্টারেস্টিং দেখাই, ভিউ ক্লিয়ার। এ দেখেন ওইখানে কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আবার ওই তিনটা পেজ কিন্তু হারাই গেছে। দ্যাটস মিন আপনি যখনই কোনো পেজ লোড করতেছেন, সাথে সাথে ল্যারাবেল এই তার ফ্রেমওয়ার্কের মধ্যে ক্যাশ করে রাখছে, ভিউ করে রাখছে। এখন এই ভিউটা কেমন, এই ভিউটা যদি আপনি ওপেন করেন, এখানে তো অনেক হিজিবিজি আছে। আমরা একটা কাজ করব অবশ্য ওইখানে। আচ্ছা, ওইখানে আমরা যখন নর্মাল কোড লিখবো তখন আমি এই জিনিসটাকে আরো সহজে বোঝাবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো এটা এখন আর আমি বোঝাচ্ছি না। যখন আমরা ওই মেন পেজটা যখন চেঞ্জ করব তখন এই জিনিসটা আমি আরেকবার দেখাবো, যদি আমার মনে থাকে যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, টেস্ট, এখানে পেজ টেস্ট আছে আর টেস্ট কেস আছে। এখানে টেস্ট কেস কিছু জিনিস লিখে রাখছে, ফিচার টেস্টের জন্য, এই যে অথেন্টিকেশন টেস্টের জন্য কিছু টেস্ট লিখে রাখছে। আমরা একটা কাজ করি, PSPRT টেস্ট, ভুল হয়েছে, সরি সরি সরি। হ্যাঁ, ইন্টেলিজেন্ট আছে সে, অবশ্য বলতেছে এটাই কি টেস্ট। ইয়েস, এই যে টেস্ট গুলা কিন্তু, ও, সব টেস্টগুলো কিন্তু আমাদের ফেল হয়েছে। দেখেন সব টেস্টগুলো ফেল হয়েছে, অ্যাসার দিয়ে ফেল হয়েছে। কি কারণে ফেল হয়েছে সেগুলো আমরা পরে বের করব, এখন আমরা এটা দেখছি না। টেস্ট কি কারণে ফেল হয়েছে এটা আমরা পরে দেখব। ওকে, গেল। তাহলে এটা হচ্ছে টেস্ট সম্পর্ক, তো এটা বুঝলেন। এই টেস্ট আসলে কেমন, ধরেন 2 আর 2 কত হয়? 4 হয়। এখন আমরা অনেক সময় কি করি, সফটওয়্যারে রেডি করে দেখি যে আসলে 2 আর 2 4 আদৌ হচ্ছে কিনা। কিন্তু ল্যারাবেলের এই বিল্ড ইন টেস্ট গুলো এগুলো খুবই চমৎকার। যেটা আমি আগের প্রজেক্টে কয়টা 96টা মনে হয় টেস্ট কেট এভাবে অ্যাড করছিলাম আপনার এআই দিয়ে। বাট সেখানে 96টাই দেখছিলাম যে পাস করছিল, যদিও অনেক সময় 93টা পাস করতেছিল, সেগুলো একটু কম বেশি একটু, যদিও আমি এআই দিয়েই ফিক্স করছি। আমি নিজে ওভাবে ফিক্স করার মতো ক্যাপাবিলিটি হয়নি, তবে আমি আপনাদের সাথে কাজ করতে করতে অবশ্যই আমি আমার ক্যাপাবিলিটি করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো আমাদের এখন টেস্ট গুলা কিন্তু পাস হচ্ছে না। তো টেস্ট কি ধরনের টেস্ট করবো, ওই যে বললাম 2 আর 2। ধরেন ধরেন কেউ ডাটাবেজে ইউজার পাসওয়ার্ড আছে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু ইউজার পাঠাচ্ছে 6 পর্যন্ত। এখন এটার আমি একটা টেস্ট কেস লিখতে চাই যে আদৌ দুইটা সমান কিনা। এটা আমি টেস্ট কেস লিখে তাহলে আমি আগেই আমি রেজাল্ট পাস করতে পারবো, রেজাল্ট আগেই দেখাতে পারবো। যে প্রজেক্ট ডেলিভারি করার আগেই আমি বুঝতে পারতেছি যে এটা ঠিক আছে কি ঠিক নেই, এটা ভ্যালিড কি ভ্যালিড না। এটাই মূলত এই টেস্ট কেসের কাজ। তো এই গেল স্টোরেজের কাজ, তো কিছু একটা বলেছি, আরো সামনে আরো বলবো। গিট গিট এগুলো দরকার নাই, অ্যাটেসেন্টে বলেছি। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ এখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যে কম্পোজার জেসন, কম্পোজার লক, প্যাকেজ লক আর প্যাকেজ জেসন। এই 4টা ফাইল হেভি ইম্পর্টেন্ট, আমরা পরের পার্টে আলোচনা করব। পিএসপি স্ট্যান্ড ন্যানো এটা বিল্ডিং ইনস্টল করে দিয়েছে। এটা কোড লেভেল 6 চেক করবে, কোনটা কোনটা চেক করবে, কি কি চেক করবে এখানে দিয়ে রাখছে, যদিও এগুলো আমরা পরবর্তীতে আরো দেখব। পিএসপি ইনিট আছে। এই এই জায়গাটা একটা জিনিস আছে, এই যে টেস্ট করলাম না, টেস্ট করার সময় আমাদের বেশ কিছু সময় ডেটাবেস প্রয়োজন হবে। এখানে দেখেন ডেটাবেস কানেকশন দেওয়া আছে SQLite। তো SQLite হলে কি করবে, ও আলাদা একটা SQLite ডেটাবেস টেবিল ক্রিয়েট করবে, ক্রিয়েট করে সেখান থেকে টেস্ট করে সে দেখবে যে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। এইটার উপরে বেস করে সে রেজাল্টটা দেবে। আমি যদি এখানে ডেটাবেসের নামটা মাইস্কেল দিতাম, তাহলে মাইস্কেল ডেটাবেস ক্রিয়েট করে সে টেস্ট করতো। টেস্টের সাথে এটার খুবই একটা গুরুত্বপূর্ণ মানে লিঙ্ক আপ আছে, যেটা আমরা আরো সামনে গভীরে যাব।
প্রি